হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশী বা জব এসপিরেন্টসদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা একসাথে আগামী মাসে বা এরই মধ্যে আসছে এইরকম দুটো বড় বিগ চাকরি, যেগুলো এর মধ্যেই যেগুলোর অ্যাপ্লিকেশন শুরু হবে, এই রকম দুটো বেস্ট সরকারি চাকরির নিউজ তোমাদেরকে আমরা আগের থেকেই দিয়ে দিচ্ছি, যেগুলোর শর্ট নোটিস ইতিমধ্যেই কিন্তু চলে এসছে। ঠিক আছে, তাই তোমাদের জানিয়ে রাখা আমাদের কর্তব্য, তোমরা যাতে অ্যাকর্ডিংলি প্রস্তুতি নিয়ে রাখতে পারো, প্লাস পড়াশোনার দিক দিয়েও তোমরা যাতে প্রিপারেশন নিয়ে এখন থেকেই যাতে নিজেদেরকে তৈরি করতে পারো। চলো আমরা দেখে নেই। মনে রাখবে, ওয়ান অফ দ্য বেস্ট গভর্নমেন্ট জবস অফ 2024-25 সিজন বা একাডেমিক সিজন, বা তোমরা সিজন বলতে পারো, যেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে তোমাদের বলবো। ঠিক আছে, টোটাল এই দুটো চাকরি মিলিয়ে পোস্ট হচ্ছে 1277। ঠিক আছে, 1267টা পোস্ট টোটাল। পুরো দেখবো আমরা ইন ডিটেলস, যে কবে বেরোবে, কি কি এজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, কিভাবে সিলেকশন প্রসেস হবে। তোমরা কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি নিজেদেরকে যাতে তৈরি রাখতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমার এই চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা রিক্রুটমেন্ট আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেশন লোক পাইলট, গ্রুপ ডি, সফি, টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম চাকরি যেটা আসছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফ্রম 7th জানুয়ারি 2025, আগামী মাসের 7 তারিখ থেকে একটা বড় নিয়োগ আসছে। আমরা কমপ্লিটলি এক্সপ্লেন করে দিচ্ছি তোমরা কেন এই নিয়োগটার জন্য প্রিপারেশন এখন থেকেই নেবে। এই নিয়োগটা আসছে ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। রেলওয়ের একটা বড় বিজ্ঞপ্তি, যেখানে টোটাল 1036টা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে, যেটার জন্য তোমরা 7ই জানুয়ারি 2025 থেকে আবেদন করতে পারবে। এটা লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 6ই ফেব্রুয়ারি 2025। এমপ্লয়মেন্টের যে নিউজ পেপারসগুলো আছে, এই নিউজ পেপারসগুলোতে কিন্তু শর্ট নোটিস অলরেডি কিন্তু রেলওয়ে থেকে কিন্তু আপলোড করে দিয়েছে, যেটা আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস 07/2024 যেটা বেরোবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্টস অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ইন ইন্ডিয়ান রেলওয়েজ। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভেরিয়াস পোস্টস অফ ministerial and isolated categories in the table below. The last date for submission of application is 6th February 2025. ঠিক আছে, অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আগরতলাতে পরীক্ষার সেন্টার পড়বে। ভারতীয় রেলে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে স্কেল বা পে কমিশনের হিসেবে তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, কি কি পোস্ট আসবে, শর্ট নোটিসে কি কি দেওয়া আছে তোমরা দেখে রাখো। পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যারা তোমরা টেটের জন্য পড়াশোনা করছো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। স্টেট গভর্নমেন্টের চাকরি থেকে অনেক স্যালারি বেশি, ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা বেশি। সো পিজিটি নিয়োগ করা হবে ডিফারেন্ট সাবজেক্টসে। 18 থেকে 48 বছর পর্যন্ত বয়স হতে হবে। টোটাল
187টা পোস্ট বেরোবে 187। সায়েন্টিফিক সুপারভাইজার এরগোনমিক্স অ্যান্ড ট্রেনিং 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে, টোটাল 3টে পোস্ট বেরোবে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স বিভিন্ন সাবজেক্টের বেরোবে, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, 338টা পোস্ট বেরোবে। চিফ ল অ্যাসিস্ট্যান্ট বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, 54 বা 54টা পোস্ট বেরোবে। পাবলিক প্রসিকিউটর 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, 20টা পোস্ট বেরোবে। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়াম টোটাল 18টা পোস্ট বেরোবে, 18 থেকে 48-এর মধ্যে বয়স হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিং 18 থেকে 38-এর মধ্যে বয়স হতে হবে, টোটাল 2টো পোস্ট বেরোবে। জুনিয়র ট্রান্সলেটর বা হিন্দি 130টা পোস্ট বেরোবে, 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর 3টে পোস্ট বেরোবে, 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পোস্ট বেরোবে 59টা পোস্ট, 59, 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। লাইব্রেরিয়ানের পোস্ট আসছে 10টা, 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। মিউজিক টিচার ফিমেলের পোস্ট আসছে 3টে, 18 থেকে 48 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রাইমারি রেলওয়ে টিচার বিভিন্ন সাবজেক্টে টোটাল 188টা পোস্ট 188, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুলের জন্য টোটাল 2টো পোস্ট বেরোবে, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট মানে স্কুলের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 7টা পোস্ট বেরোবে, 18 থেকে 48 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট টোটাল 12টা পোস্ট বেরোবে, 18 থেকে 33 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। টোটাল সবগুলো মিলিয়ে 1036টা পোস্ট কিন্তু বেরোবে, যেটার অনলাইন আবেদন শুরু হবে 7ই জানুয়ারি 2025 থেকে, মানে আগামী মাসের 7ই জানুয়ারি থেকে। ঠিক আছে, সো এটার পুরো নোটিফিকেশন বেরোয়নি, যা শর্ট নোটিশ দিয়ে এমপ্লয়মেন্টের যে বিভিন্ন নিউজ পেপারসগুলো আছে ওখানে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফুল নোটিশ বেরোনোর আগেই আমরা তোমাদের জানিয়ে দেব যে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন আর কি কি ক্রাইটেরিয়া থাকবে, যেমন আমরা তোমাদের জানাই, তোমরা যাতে সবার থেকে এক ধাপ যাতে এগিয়ে থাকতে পারো। চলো আমরা দেখে নেই। পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেগুলো নেওয়া হবে ওইগুলোর জন্য তোমাদের রিলেভেন্ট সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যালং উইথ বিএড লাগবে। যারা তোমরা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লিজ পে ইওর অ্যাটেনশন। ইন্ডিয়ান রেলওয়েসে 187টা পোস্টে 18 থেকে 48 বছরের এইজ ক্রাইটেরিয়াতে পিজিটি নিয়োগ করা হবে। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ফার বেটার দেন স্টেট গভর্নমেন্ট জব, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সো এটা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বেরোবে বিভিন্ন সাবজেক্টে, যেখানে তোমাদের ডিগ্রি লাগবে, মাস্টার ডিগ্রি অ্যালং উইথ বিএড। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স যেগুলো বেরোবে ওইগুলোর জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে বিএড সহ অ্যালং উইথ সিটেট কোয়ালিফিকেশন। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়ামের জন্য তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে বা ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন লাগবে। জুনিয়র ট্রান্সলেটর হিন্দির জন্য তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি বা ইংলিশ তোমাদের হতে হবে। ঠিক আছে, তেমনিভাবে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ এ ডিপ্লোমা ইন পাবলিক রিলেশনস বা অ্যাডভার্টাইজিং বা জার্নালিজম বা মাস কমিউনিকেশন লাগবে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টরের জন্য ডিপ্লোমা ইন লেবার বা সোশ্যাল ওয়েলফেয়ার বা লেবার লস বা এলএলবি বা পোস্ট গ্র্যাজুয়েট বা এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট লাগবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্কুলের জন্য তোমাদের ক্লাস 12 পাস করা থাকতে হবে উইথ সায়েন্স অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট পোস্টের জন্য তোমাদের 12 পাস করা বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে। আর তাছাড়া তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। তোমরা সবাই রেডি হয়ে যাও, যাদের তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করছে। এই 1036টা পোস্টের ফুল জব ডেসক্রিপশন বেরোবে 6 জানুয়ারি 2025, বেশি দিন নেই। 7 জানুয়ারি সকাল 10টা থেকে তোমরা এগুলোর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্লাই করো। আগরতলাতে কিন্তু পড়বে পরীক্ষার সেন্টার, ঘরে বসেই তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখে রাখো কি কি ভাবে তোমাদের সিলেকশন হবে। প্রথম একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, প্রিলিমস হবে, মেইনস হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল টেস্ট, তারপর ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে তোমাদের অন্যান্য যারা তোমরা ক্যাটাগরি আছে, যেমন ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, তোমাদের জন্য লাগবে 500 টাকা। এর মধ্যে 400 টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে, 100 টাকা শুধুমাত্র ফিস রাখা হবে। 400 টাকা কখন রিফান্ড করবে? যখন তোমরা সিবিটি 1টা যখন অ্যাটেন্ড করবে। তেমনিভাবে এসসি এসটি, পার্সনস উইথ ডিসেবিলিটি, মহিলা, ট্রান্সজেন্ডার মাইনরিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা এক্স সার্ভিসম্যানের জন্য 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। সিবিটি 1 বা প্রিলিমস পরীক্ষা অ্যাটেন্ড করলে 250 টাকাই তোমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সবাই তোমরা তৈরি হয়ে যাও। পুরো ডিটেলস আমরা বলে দিলাম।
6 তারিখ ইন্ডিয়ান রেলওয়েজ থেকে 1036টা পোস্টে বিভিন্ন মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিসে অনেকগুলো পোস্ট বেরোচ্ছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুড নিউজটা তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? অ্যাকর্ডিংলি তোমরা রেডি থেকো যাদের এই কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করে, বুঝতে পেরেছো? চলো, এই ছিল প্রথম চাকরি যেটা বেরোচ্ছে। এবার আমরা সেকেন্ড ও লাস্ট চাকরি, যেগুলো দুটো বলেছি আমরা, আরেকটা চাকরি যেটা বেরোচ্ছে, যেটা এরই মধ্যে বেরোবে, যেটার অলরেডি শর্ট নোটিশটা চলে এসছে, এটা বেরোবে ফ্রম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে বিভিন্ন ক্যাটাগরিসে কিন্তু পোস্ট বেরোবে। বিভিন্ন ক্যাটাগরিজ বলতে কি, তোমাদের গ্রুপ বি নন গ্যাজেটেড, ঠিক আছে? মানে গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টেই বেরোবে। কি পোস্ট বেরোবে? এটা বেরোবে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট বেরোবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে, ঠিক আছে? দেখো, এটা অলরেডি শর্ট নোটিশটা ওনারা আপলোড করেছেন, ঠিক আছে? যেটা কি বলেছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স হু ফুলফিল দ্য following essential qualifications and other eligibility condition as on 31st December 2024 for preparation of panel for filling up of 241টা পোস্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি নন গ্যাজেটেড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে বেরোবে, ঠিক আছে? এরই মধ্যে এটা বেরোবে, আমরা তোমাদের মানে জানিয়ে দেব এটা কবে বেরোবে। এটার অ্যাপ্রক্সিমেট ইনিশিয়াল বেসিক পে হচ্ছে 35,400। গ্রস স্যালারি হবে ইনক্লুডিং হাউস রেন্ট অ্যালাওয়েন্স 72,040 টাকা প্রতি মাসে, ঠিক আছে? এটা ডিটেলসটা এখনো বেরোয়নি, এর মধ্যেই এটা বেরোবে। শুধু শর্ট নোটিশটা আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। এটার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন হবে এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট। এনি সাবজেক্টে গ্র্যাজুয়েট। আর তোমাদের 35 ওয়ার্ড প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এ স্পিড থাকতে হবে, আর কম্পিউটারের তোমাদের নলেজ থাকতে হবে। আর 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এসটি, এসসি, ওবিসি, পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 5 বছর, 3 বছর, 10 বছর করে করে আপার এজ লিমিটে কিন্তু রিল্যাক্সেশন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টে 241টা পোস্ট আসছে, যেটা একটা বড় সংখ্যার রিক্রুটমেন্ট, ঠিক আছে? তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট হয়েও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অনেকেই দেয় সুপ্রিম কোর্টের পরীক্ষা, গুয়াহাটিতে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? এটা যদি পেয়ে যাও, দিস ইজ অলসো মানে রেসপেক্টেবল জব। প্রমোশন অ্যাসপেক্টসও ভালো। স্যালারি প্রথম মাস থেকেই 72,040 টাকা, ঠিক আছে? কি লিখেছে দেখো, রিজার্ভেশন ভ্যালিড হবে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে? আর বাকি যা যা আছে, যে সিলেকশন প্রসেসে রিটেন এক্সাম হবে, টাইপ টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। এটা রিটেন এক্সামটা খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরার অনেকেই কিন্তু দেয়, অনেক স্টুডেন্টসরা দেয়। লাস্ট টাইম অনেকে দিয়েছিল, ওয়েটিং লিস্টে ছিল, ঠিক আছে? ওয়েটিং লিস্টও 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। সো তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। একটা হচ্ছে 241টা পোস্টে সুপ্রিম কোর্টের রিক্রুটমেন্ট, যেটা আপকামিং দিনে আসছে। আরেকটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট, যেটা 1036টা পোস্টে বিভিন্ন আইসোলেটেড আর মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে আসছে। তোমরা সবাই তৈরি হয়ে যাও এটার জন্য। এই রেলওয়ে আর সুপ্রিম কোর্টের পরীক্ষাটার জন্য ম্যাথস, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ তোমাদের লাগবে, ঠিক আছে? আর এই রেলওয়ের পরীক্ষাটার জন্য তোমাদের যেই সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন্স কিন্তু অবশ্যই তোমাদের আসবে, কারণ এগুলো সবগুলো স্পেসিফিক ডিগ্রি লাগবে। এরকম যেমন পোস্ট গ্রাজুয়েট টিচার, তোমরা যেই সাবজেক্টের জন্য দেবে সেই সাবজেক্টের কোশ্চেন থাকবে, অ্যালং উইথ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস এগুলো থাকবে, ইংলিশ এগুলোর ব্যাপারে কোশ্চেন হবে, ঠিক আছে? সো তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম, তোমরা প্রিপারেশন নাও। যখনই এই দুটো চাকরির ফুল নোটিফিকেশন বেরোবে, অ্যাপ্লাই করা শুরু হবে, আমরাই তোমাদের সবার প্রথম জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনউইট এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। নতুন ভিডিও আপলোড করলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে তোমরা দেখে বুঝে যাবে যে কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা। বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ দুটো বড় নিয়োগের ব্যাপারে, আপকামিং যেগুলো আসছে এগুলোর ব্যাপারে সবাই যাতে ইনফরমেশন জানতে পারে, ঠিক আছে? আর তোমার যে আপকামিং সমস্ত রিক্রুটমেন্ট এক্সাম, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিডি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ,
টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি রুমকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।